আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো আজকে এটা ডিজাইন করার চেষ্টা করব। তো আমি এআই ফাইলটি এখানে ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার প্র্যাকটিস ফাইল। তো আমি প্রথমে প্র্যাকটিস করে যে কোনো ডিজাইন করে রাখি। তো দেখেন আমি এখানে ফাইল থেকে নিউ যাব। এখানে নিউ থেকে আমি একটি আর্টবোর্ড ওপেন করার চেষ্টা করব। তো এখানে নাম্বার অফ আর্টবোর্ড 1 রাখবেন। তো আপনার ওয়েটটা রাখবেন 3.5, হাইটটা রাখবেন 2 ইঞ্চি। তো ব্রেড যেভাবে দেওয়া আছে সেভাবে রাখবেন। তো 0.125 রেখে তো আমরা ক্রিয়েট ডকুমেন্টে চলে যাব। ক্রিয়েট ডকুমেন্ট দেওয়ার পর আপনারা দেখেন এখানে একটি আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো সেটা অবশ্যই রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে তো দেখেন এখান থেকে কার্সর টেনে আপনার শেষ পর্যন্ত এভাবে নিয়ে আসবেন। তো দেখেন আপনার সুন্দর একটি আর্টবোর্ড এখানে বা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখানে সাইডে যে স্টকটা আছে এখান থেকে আমি অফ করে দেব। তো দেখেন অফ করে দিলাম। তো অফ করে দিয়ে আমি এখানে কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল 2 প্রেস করে কিন্তু আপনার লক করে দিয়েছি। শর্টকাট সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল 2 প্রেস করবেন কিবোর্ড থেকে। তো আমি আজকে ডিজাইনটা শুধু রেক্ট্যাঙ্গল থেকেই করব। তো রেক্ট্যাঙ্গল সিলেক্ট করে তো আমি এখানে একটি শেপ নিয়ে আসতেছি। তো দেখেন আমি এখানে প্রথমে একটি এভাবে ড্র্যাগ করে একটি শেপ নিয়ে আসলাম। তো এখানে আমি একটি কালার দিয়ে দিব। তো প্রথমত আমি যে কোনো একটা কালার আপাতত দিয়ে দিতেছি। তো দেখেন, তো দিয়ে দেওয়ার পরে আপনার এখানে হালকা লাইট যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তো এখন আমি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করব। তো দেখেন এটা ডিরেক্ট সিলেকশন টুল। এটা সিলেক্ট করার পর আপনার এই যে অ্যাঙ্করগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, তো শিফট বাটন ধরে আপনার দুটাই সিলেক্ট করে নিতে হবে। এখন আপনার এক দিক থেকে টেনে নিয়ে আসেন। তো দেখেন এভাবে খাড়া হয়ে যাবে। তো সিস্টেমটা হচ্ছে আবার বলে দিতেছি। তো ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যখন আপনার পয়েন্টগুলো দেখাবে, তো শিফট বাটন ধরে আপনার দুইটাই সিলেক্ট করবেন। তো দেখেন আবার দেখেন। তো এটা একটা সিলেক্ট করলাম, এখন শিফট বাটন ধরে এটাও সিলেক্ট করে নিলাম। তো এবার আপনি টেনে নিয়ে আসেন। তো দেখেন এভাবে খাড়া দেখাবে, খাড়া হয়ে যাবে। তো আমি এটাকে তো একদিক থেকে মিল করে নিয়ে আসব। তো আমি এখানে এটাকে স্থাপন করলাম। তো দেখেন আমি যদি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গল নেই অথবা এটা যদি আমি কপি করে নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমার সেটা হবে না। তো আমি এটা কিন্তু আপনার একটু বাঁকানো আছে। তো এটা কিন্তু আমার এখানে মিল করলে শেপটা সুন্দর দেখাবে না। সেক্ষেত্রে কিন্তু আমি এটা নেব না। তো আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি আরেকটা রেক্ট্যাঙ্গল নিয়ে নেব। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো রেক্ট্যাঙ্গল আরেকটা নিয়ে নিলাম। তো এটা বরাবর সুন্দরভাবে একদম সমান রেখে আমি এটাকে লম্বা টেনে দিলাম, অর্থাৎ আরেকটা রেক্ট্যাঙ্গল থেকে শেপ ক্রিয়েট করে নিলাম। এবার হচ্ছে আপনার আমি পূর্বের যে রেক্ট্যাঙ্গলটা নিয়েছিলাম, যেটাকে আমি তের্যক অর্থাৎ খাড়া করে দিয়েছিলাম বা একটু খাড়া অবস্থায় রেখেছিলাম, তো সেটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে নেব। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নেব। তো দেখেন সিলেক্ট করে সিলেক্ট রেখে অবস্থায় আপনার অল্টার চাপবেন। অল্টার চেপে কিন্তু আপনার এটাকে ডুপ্লিকেট করতে পারবেন। তো যখন দেখবেন আপনার কার্সরটা প্লাস চিহ্ন দেখাচ্ছে বা কপি চিহ্ন দেখাচ্ছে, তখন সেটাকে আপনার টেনে কপি করে নিতে পারবেন। তো দেখেন এখানে আরেকটা কথা বলি, আমি যে পূর্বের যে শেপটা আমি কপি করে নিয়ে আসছি, তো এটাকে যদি আমি এভাবেই এখানে রাখি, তাহলে কিন্তু আমার শেপটা সুন্দর দেখাবে না, অর্থাৎ সমান্তরাল দেখাবে না, একদিকে বাঁকা মনে হবে। তো স্ক্রিনটাকে যদি আমি একটু ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এখন কিন্তু বুঝতে পারতেছেন। তো সেক্ষেত্রে আমার এখন যেটা করতে হবে, তো আমি এটাকে সিলেক্ট করে এখানে অবজেক্ট থেকে আমি দেখেন এখানে যে ট্রান্সফর্মার আছে, তো এখান থেকে রিফ্লেক্ট যে অপশনটা আছে এখানে যাবেন। এখান থেকে আপনারা হরিজন্টাল যে অপশনটা আছে এখানে টিক মার্ক দিয়ে প্রিভিউ দেখবেন। আপনারা দেখেন প্রিভিউ দিলে কিন্তু আপনারা দেখাবে যে সেটা কিভাবে আসতেছে। তো এখন যদি আপনারা এটাকে এখানে সুন্দরভাবে মিল করে দেন, তো দেখেন শেপটা কিন্তু সুন্দর দেখাবে। তো দেখেন আমার মিল কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন আপনারা দেখেন দেখেন এখন কিন্তু আপনার সমান্তরাল দেখাচ্ছে। এটাকে আমি চাচ্ছি যে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসব। হ্যাঁ, তো সবগুলোকে আবার সিলেক্ট করে নেব আমি। এখানে সিলেক্ট করে এখানে শিফট বাটন ধরে কিন্তু আমি যেখানে ক্লিক করব, তো পুরাটাই আমার সিলেক্ট হয়ে যাবে, অথবা এক থেকে টেনও করতে পারবেন। এখন দেখেন গ্রেডিয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আমি চাচ্ছি যে দুইটা কালারের কমিউনিকেশনে আমি আমি এখানে একটি কালার নিয়ে আসব।
তো সেক্ষেত্রে আমরা দুইটা কালার চয়েস করব। তো আমি একটা চাচ্ছি ডিপ কালার আর একটা লাইট কালার এখানে ইউজ করব। তো দেখেন আমার কিন্তু দুইটা কালারে আসছে। এখান থেকে আমি চাচ্ছি একটু কালারটাকে কমিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য। তো অনুরোধ রয়ে গেল, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর সাথে সাথে আপনার দেখা গেছে যে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এবং কি অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। তো দেখেন আমার কিন্তু এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আমি দিতে চাচ্ছি সেটা কিন্তু অলরেডি দেখাচ্ছে। তো গ্রেডিয়েন্ট দেওয়ার পরেই কিন্তু আমার একটা গুড লুকিং আসতেছে। তো এখানে কালারটা আমি আর কিছুক্ষণ পরে আর একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এভাবে দেখাচ্ছি। তো আমি কিছুক্ষণের মধ্যে সুন্দরভাবে একটা কালারের কম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব, বা সুন্দরভাবে একটা কালারের যে একটা মিল আছে তো সেটা দেখানো বা করার চেষ্টা করব। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা যে সম্পূর্ণ যে ডিজাইনের যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন এই যে দেখেন আমি কিন্তু আলাদা করে সিলেক্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এখন প্রত্যেকটা পার্টি সিলেক্ট করে কালারটাকে একটু কমিয়ে বাড়িয়ে বা একটু চেঞ্জ করে নিচ্ছি, যে যাতে আপনার বুঝতে সুবিধা হয় বা দেখতে একটু অনেকটা ভিন্ন রকম আসে। তো দেখেন আমি কিন্তু এখান থেকে একটু কালারের যে ভিন্নতা সেটা কিন্তু নিয়ে আসছি। তবে আর একটু কারেকশন করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে তো এখান থেকে গ্রুপ করে নিয়ে কিন্তু আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, অর্থাৎ পুরো শেপটাকে আমি আরেকটা করে নিলাম। এখন কিন্তু আমি এখানে একটা রোলার নিয়ে আসছি। তো রোলার নিয়ে আসার সিস্টেমটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে আপনারা দেখবেন উপরে মার্জিন চলে আসবে। তো সেটা আপনি কার্সর ধরে ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে পারবেন। তো দেখেন আমি রেক্টাঙ্গল থেকে কিন্তু এখানে আরেকটা শেপ নিয়ে আসছি। তো দেখেন এখন কিন্তু আপনার মনে হচ্ছে যে এখানে একটা যে রোড তৈরি হচ্ছে, তো এটা কিন্তু আঁকা বাঁকা। হ্যাঁ, দুপাশ থেকে চলে আসছে এবং মাঝখানে আপনার মনে হচ্ছে নিচু, অনেকটা নিচে চলে গেছে। তো এটাকে আপনারা দুইভাবে দেখতে পারবেন। দেখেন এবার কিন্তু আমি এখানে কালারটা সুন্দরভাবে লাইট কমিয়ে বাড়িয়ে বিভিন্নভাবে নিয়ে আসছি। তো দেখেন এখন কিন্তু দেখতে আপনার অনেকটা সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ, একদম রোড নিচে চলে গেছে, জাস্ট এরকম একটা লুকিং চলে আসছে কিন্তু এখানে। তো পর্যায়ক্রমে আমি কালারগুলোকে আরেকটু কারেকশন করে নিচ্ছি। তো মনে রাখবেন, তো আসলে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কালারটা সবচেয়ে মেইন বিষয়। আপনি যদি কালারটা সুন্দরভাবে ফুটিয়ে না তুলতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনের কোনো ভ্যালু থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই কালারটার প্রতি আপনার মনোযোগী হতে হবে, গুরুত্ব দিতে হবে। তো দেখেন আমি কিন্তু এভাবে করে রাখলাম। তো আবার অনুরোধ রয়ে গেল, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন, তার পাশাপাশি কমেন্ট এবং কি লাইক করে পাশে থাকবেন। তো দেখেন আমি এটাকে চাচ্ছি আর একটা ডুপ্লিকেট করে নেব। তো তার আগে দেখেন এখান থেকে আমি এটাকে কিন্তু গ্রুপ করে নিলাম, সম্পূর্ণটাকে গ্রুপ করে নিলাম। এবার আমি এখানে অল্টার প্রেস করে দেখেন ড্র্যাগ করে উপরে নিয়ে যাচ্ছি। আমার কিন্তু এখানে কার্সরে কিন্তু আপনারা দেখেন ডাবল দেখাচ্ছে, তার মানে কি এটা ডাবল হয়েছে। যখন এরকমটা বোঝাবে তো আপনার সঠিক স্থানে সুন্দরভাবে সুন্দর পজিশনে আপনার এটাকে স্থাপন করে দেবেন। আপনি যতটুকু স্কেপে রাখতে চাচ্ছেন তো সেভাবে রাখবেন। তো দেখেন আমি উপরে নিচে যে সমান্তরালভাবে বা যতটুকু নিচেরটা যতটুকু স্পেসে আছে তো সেটাও আমি এভাবে রাখতে চাচ্ছি, মানে অর্থাৎ দুইটাই একই পজিশনে একইভাবে রাখতে চাচ্ছি। তো দেখেন আমার কিন্তু এখানে মূল যে ডিজাইনের কাজটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন যে কাজটা আমি করব, আমার যে ব্যাক পার্ট নিয়েছিলাম তো সেখানে একটি কালার ব্যবহার করব। তো সেটা অবশ্যই আমি যে ব্যাক পার্টের যেটা আছে সেটা সিলেক্ট করেই কিন্তু আপনার কালারটা নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করব। তো আমার চয়েস অনুযায়ী এখানে ব্ল্যাক কালারটা ইউজ করব, কেননা আপনার এই কালারের সাথে ব্ল্যাকটা ইউজ করলে আমার মনে হচ্ছে যে সবচেয়ে গর্জিয়াস মনে হবে। তো দেখেন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম। তো দেখেন ব্ল্যাক কালার দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানের যে পূর্বের যে ডিজাইনটা ছিল, যে শেপগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে। তো এটা কিন্তু বলে রাখতেছি, আসলে কালারের যে বিষয়টা আছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখেন এখানে আমি আমার প্র্যাকটিস ফাইল থেকে যে টাইপের যে বিষয়গুলো ছিল যে টাইপ করে রেখেছিলাম, এখানে যে যার জন্য আপনার ভিজিটিং কার্ডটি করতে চাচ্ছেন ওই ব্যক্তির আপনার নাম হবে, তার ডেজিগনেশন,
অর্থাৎ আপনি যে কোম্পানির জন্য বা যে বিজনেসের জন্য ভিজিটিং কার্ডটা করতেছেন তো সেটার নাম দিতে হবে। তো পর্যায়ক্রমে প্রত্যেকটা নাম দিয়ে দিবেন। তো দেখেন আমি চাচ্ছি এবার সেভ করে নিতে হবে। তো এই মূল ভিজিটিং কার্ডটাকে সেভ করে নেব। তো তার জন্য ফাইল থেকে এক্সপোর্টে যাবেন। তো তৃতীয় নাম্বার সেভ ওয়েব, এখানে গিয়ে আপনারা দেখেন যে কোনো একটা নামে দিয়ে দিবেন। তো হাই জেপিজি হাই যাবেন। তো এখান থেকে আপনার কোয়ালিটি 100%, তো রেজুলেশন 300-তে দিয়ে দিবেন। তো এভাবে একটি লুকিং চলে আসলে এখান থেকে আপনার সেভে চলে যাবেন। তো যেখানে রাখতে চাচ্ছেন তো সেই ফোল্ডারটা সেভ করে বা সিলেক্ট করে আপনি যে কোনো একটা নাম দিয়ে এটাকে আপনি সেভে রাখতে পারেন। তো এভাবে হচ্ছে আপনার সেভ করার যে প্রক্রিয়াটা। তো অনেকেই বলেছিলেন যে সেভ করার যে সিস্টেমটা সেটা কিভাবে, তো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি আবারও বলে দিচ্ছি, তো সেভ করার সিস্টেমটা হচ্ছে আপনার এখানে ফাইল থেকে আপনারা যাবেন এক্সপোর্ট। হ্যাঁ, এক্সপোর্ট থেকে আপনারা যাবেন এখানে যে থার্ড যে অপশনটা আছে, তো সেই থার্ড অপশনে যাবেন। তো সেখান থেকে আপনারা সেভ করে সিলেক্ট করে আপনার যে ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে তো সেটাকে নিয়ে এসে আপনারা এভাবে সেভ করে নিতে পারবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।